হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান রিয়াক্ট। আমি শান। তো একদিনের দ্বিতীয় ট্রেলার এসে গেছে। ফার্স্ট ট্রেলারটা আমরা দেখেছিলাম, সেকেন্ড ট্রেলার এসে গেছে, তো আমিও দেখবো বলে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি একদিন হচ্ছে জুনেদ খান এবং সাই পল্লবীর ফার্স্ট মুভি, বা জুনেদ খানের অ্যাকচুয়ালি ডেবিউ মুভি। তো এই মুভিটা কেমন হতে চলেছে সেটা কিন্তু আমাদের এই ট্রেলারটা দেখলে কিছুটা আন্দাজ করা যেতে পারে। তো চলো দেখা যাক অ্যাকচুয়ালি এই ট্রেলারটা কেমন হয়েছে বা এই মুভিটা কেমন হতে চলেছে, তার একটা ধারণা পাওয়া যাবে এই ট্রেলারটা দেখে। তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। आमिर खान प्रोडक्शन। तुम शायद मुझे जानती नहीं, पर हम दोनों एक ही ऑफिस में एक ही फ्लोर पे काम करते हैं। आईटी ये मशीन क्या एरर दिखा रहा है, जरा देखना। मैं जानता ओके, हूं मैं आसानी से दिखाई नहीं देता, और शायद मेरी औकात भी नहीं तुम जैसे परी से बात करने की। हेलो, मेरे लैपटॉप में कुछ प्रॉब्लम है, प्रिंटआउट्स नहीं आ रहे हैं। तुम मेरी हेल्प कर सकते हो? साई पल्लवी का बेस ভালো লাগছে। इस साल हमने 160% टारगेट्स अचीव किए हैं। और हाँ, हम लोग 5 दिन के लिए जापान जा रहे हैं। ওকে, ও বিজিএমটা বেশ ভালো। ওহো, पाने की तुमको कोशिशें। वो क्या? दुनिया भर से हारे हुए आशिक से बजा कर अपनी किस्मत आजमाते हैं कि शायद उनका प्यार उन्हें मिल जाए। चाहे जितनी घंटी बजा ले, तेरा घंटा कुछ होने वाला है। ওকে, काश मीरा मेरी हो जाए, चाहे एक दिन के लिए ही सही। ও मैं जापान कब आई? मीरा को टीजीए हुआ है, ट्रांजिएंट ग्लोबल एमनीशिया। इस बीमारी में इंसान की शॉर्ट टर्म याददाश्त पे असर पड़ता है, लेकिन मीरा की सारी यादें कल वापस आ जाएंगी। हाँ? हम जापान क्यों आए? ऑफिस ट्रिप, बाकी सब कहाँ हैं? वापस चले गए। और हम? तुम्हें 2 दिन और रुकना था। सॉरी, मैं जापान में हूँ मेरे बॉयफ्रेंड के साथ। ख्वाब देखूं या न देखूं, लापता मैं, ओ लापता तू। मगर बाकी सब याद आते ही Cute love आज story। का ये दिन हमेशा के लिए भूल जाएगी, जैसे उसने ये दिन जिया ही नहीं है। ওকে, मैंने तुम पे भरोसा किया और तुमने गेट आउट राइट नाउ। और एक दिन ও इतना कुछ सिर्फ एक दिन के लिए? कभी कभी एक दिन भी काफी होता है। ওকে, और एक दिन और हो, बस और एक दिन और हो। ये दिन मेरी जिंदगी का सबसे खूबसूरत दिन है। पर कल तुम्हें ये दिन याद नहीं रहेगा। मेरे रहो। তো ট্রেলারের মধ্যে আমার মনে হলো যেন একটা ছোট করে শর্ট মুভি দেখে নিলাম, কারণ এই ট্রেলার 2 এর মধ্যে পুরো মুভির স্টোরিটা খুলে রেখে দেওয়া হয়েছে। স্টোরিটা আমার বেশ ভালো লাগলো, বাট আমি জানি না কেন ট্রেলারের মধ্যে পুরো মুভিটা টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুলে রেখে দিয়েছে। কারণ মুভি যখন হলে দেখতে যাবে তখন কিছু টুইস্ট অ্যান্ড টার্নস তার জন্য আমার মনে হয় বাঁচিয়ে রাখা উচিত ছিল, বা এর পরেও হয়তো কিছু টুইস্ট অ্যান্ড টার্নস হয়তো থাকলেও থাকতে পারে, বাট আমার মনে হয় না এর পরে কিছু থাকবে। বাট সত্যি কথা বলতে এখানে স্টোরিটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি সাই পল্লবী অ্যান্ড জুনেদ খান একই কোম্পানিতে জব করে এবং কোম্পানির ট্যুরে জাপান যায়। সেখানে একটা ঘন্টা টাইপের কিছু ছিল এবং সেখানে তারা প্রে করে হয়তো যে তার কিছু হারিয়ে যাওয়া জিনিস সেগুলো পাওয়ার জন্য, এবং সেখানে জুনেদ খান প্রে করে এবং অ্যাকচুয়ালি সাই পল্লবীর অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের পর থেকে সে একদিনের জন্য মেমোরি লস হয় তার। সত্যি এটা একটা অবাক করা কাণ্ড, মানে বলা যেতে পারে একদিনের জন্য মেমোরি লস। সত্যি কথা আমি প্রথমবার শুনলাম এবং প্রথমবার দেখলাম। বাট তাছাড়াও যে কনসেপ্টটা বা যে মানে একটা কিউট লাভ স্টোরি দেখিয়েছে আমার খুব ভালো লাগলো সেই মানে কিউট লাভ স্টোরিটা, এবং জুনেদ খান এবং সাই পল্লবীর একটা খুব সুন্দর কেমিস্ট্রি দেখিয়েছে। অ্যাকচুয়ালি জুনেদ খান একটা ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, এবং সেই জায়গায় সাই পল্লবী একটা কি বলবো স্মার্ট অ্যাডভান্স একটা মেয়ে।
তো সেইখান থেকে তাদের একটা লাভ স্টোরি কোনোভাবেই পসিবল হতো না যদি না সাই পল্লবীর অ্যাক্সিডেন্টটা হতো এবং মেমোরি লসটা হতো। তো এই ক্ষেত্রে বেশ মানে গল্পটায় খুব সুন্দর সুন্দর টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, যেটা এখানে পুরোটাই ওপেন করে দিয়েছে। আমি জানি না কেন ওপেন করেছে, বাট অল ওভার আমার ভালো লেগেছে। ট্রেলারটাও ভালো লেগেছে। ট্রেলারের যে গানগুলো ছিল, যে গানগুলো, অরিজিৎ সিং এর ভয়েস তো ক্যাই কেনা, তোমরা সবাই জানো অরিজিৎ সিং লাস্ট সংটা এই গানের জন্যই অ্যাকচুয়ালি আমির খানের রিকোয়েস্টে এই গান করেছে। তো আমার বেশ ভালো লাগলো সত্যি কথা। বিজিএম গুলো ভালো ছিল, লোকেশনগুলো খুব সুন্দর সুন্দর ইন্টারন্যাশনাল লোকেশন ইউজ করা হয়েছে, সিনেমাটোগ্রাফিও খুব ভালো ছিল। অল ওভার আমার ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর তোমাদের কি মনে হয় এই স্টোরিটা পুরো ওপেন করে দেওয়া উচিত হয়েছে কিনা এই ট্রেলারের মধ্যে, অবশ্যই সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।